শিক্ষায় বদলি বাণিজ্য দীর্ঘদিন ধরেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে দীপমণি বা মহিবুল হাসান চৌধুরী নওফেল সবার সময়ই বদলি বাণিজ্যের বিস্তর অভিযোগ ছিল। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে দীপমণির মেয়াদকালে এই কারবার ছিল অনেকটাই ওপেন সিক্রেট। দীপমণির আলোচিত ভাই ওয়াদুদ টেপোর রাজধানীর কলাবাগানের অফিস থেকে যারা টোকেন আনতে পারত, কেবল তাদেরই বদলি হতো। সে সময় প্রশাসনিক পদে ৫ লাখ থেকে শুরু করে ২০ লাখ আর ঢাকার বিভিন্ন কলেজে বদলিতে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন হতো। তবে এবারের এক রাতের বদলি আগের সেসব অভিযোগকেও যেন হার মানিয়েছে। শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে রদবদলে যেন এক চাঁদ রাত পার হলো গত ১১ ডিসেম্বর। নূর মোহাম্মদের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগের রাত ১১ ডিসেম্বর দেশের শিক্ষা সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের ৪৭৫ জন ক্যাডার কর্মকর্তার বদলি পদায়ন হয়েছে। আর অতীতের সব রেকর্ড ভাঙা এই বদলি প্রক্রিয়ায় বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। আলোচিত এই বদলি কারবারে শিক্ষা উপদেষ্টা ও সচিবের দপ্তর এবং কলেজ শাখার ৩ কর্মকর্তার নাম এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে একদিনে এত বিপুল সংখ্যক বদলির নজিরবিহীন এই রাতটিকে এরই মধ্যে অনেকেই বদলির চাঁদরাত নামে আখ্যা দিয়েছেন। শুধু বদলি নয়, একই দিনে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ২৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পান ৯৯৫ জন, আর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১৭১১ জন। ৯৪ জনকে বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়, যাদের মধ্যে রয়েছেন বিগত সরকারের সমর্থক ও বিতর্কিত কর্মকর্তারাও। এই বদলি, পদায়ন ও পদোন্নতির নেপথ্যে বড় একটি সিন্ডিকেট কাজ করছে বলে জানা গেছে। দায়িত্বশীল একটি সূত্র বলছে, বর্তমানে শিক্ষার বদলিতে সবচেয়ে বেশি কলকাঠি নাড়েন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা বিভাগের সচিবের PS রকিবুল হাসান। ইকোনমিক ক্যাডার থেকে পুলে উপসচিব হওয়া এই কর্মকর্তা তার পছন্দের ১৩ জন কর্মকর্তা নিয়ে এই বিভাগে বদলি পদায়নের একটি বলয় তৈরি করেছেন। সার্বিক বিষয়ে জানতে চাইলে কলেজ শাখার যুগ্ম সচিব খোদেজা খাতুন কালবেলাকে জানান, নানা ব্যস্ততার কারণে উপদেষ্টা ও সচিব বদলির ফাইলে স্বাক্ষর করতে পারেননি। এজন্য একদিনে এত বদলির আদেশ দেওয়া হয়েছে। শিক্ষায় ২২,০০০-এর বেশি কর্মকর্তা আছেন, তাদের নিয়মিত বদলি করা রুটিন কাজ। কিন্তু এই বদলি ঘিরে যদি কোনো বাণিজ্য হয়, সেটা খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জিদা ইসলাম, কালবেলা।